জাতীয় নির্বাচনের প্রচারে সরগরম সারা দেশ। রাত দিন জনসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রার্থীরা। নানা কথায় ও কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সহকর্মীদের তথ্য ছবিতে রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রচারণার চতুর্থ দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে নির্বাচনী সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি গুপ্ত সংগঠন থেকে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সার সংকট সমাধানের আশ্বাস দেন। আমরা সারের ব্যবস্থা ঠিক করবো। ওইখানে কৃষক এই কার্ডটা দিলে তার ন্যায্য মূল্যে সার পাবে। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে হালতি গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি নাটোরবাসীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তারা নাটোরের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রত্যেকে বিপুল ভোটে তারা আমাকে জয়লাভ করবে বলে। চাঁদপুর 3 সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করে জেলা জাতীয় পার্টি। একই দিন সদর পৌরসভার তরপুরচণ্ডী এলাকায় গণসংযোগ করেন জামায়াত ইসলামীর প্রার্থী শাহজাহান মিয়া। হযরত শাহ সুলতানের মাজার জিয়ারত করে বগুড়া 2 আসনে প্রচার শুরু করেন জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেন, দেশবাসীর সাথে তিনিও সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের জন্য অপেক্ষায় আছেন। এখনই কেবলমাত্র মার্কার বক্তব্য না, এখনই কেবলমাত্র দলের বক্তব্য না, এখন মানুষের মুক্তির জন্য যে বক্তব্য, এটা চাই। গাজীপুর 3 আসনে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন বিএনপি প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। গণসংযোগে তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগের অংশ হিসেবে কর্মী সভা করেছেন মেহেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন। পটুয়াখালী 1 আসনে ধানের শীষ মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর কর্মী সমর্থকরা। অন্যদিকে এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহাব মিনার তার ঈগল মার্কার সমর্থনে প্রচার চালিয়েছেন। শান্তা ইসলাম, 71।